সকালবেলায় ভালো জলখাবার কি খাবো এইটা নিয়ে আমার মনে প্রায় যুদ্ধ লেগে থাকে। আর আমার আলটিমেট সলিউশন হয়ে দাঁড়ায় কচুরি। ভালো কচুরি কোথায় পাওয়া যায়? আরে বাবা, কলকাতায় কি একটা দুটো দোকান আছে নাকি? কলকাতায় হাজারটা কচুরির দোকান রয়েছে। তাই এটা শুধু আমার কাছে ভালো বাসার শহর নয়, ভালো খাবার শহর। তাই ভালো খাবারের সন্ধানে আমি বেরিয়ে পড়বো আমার নতুন সিরিজ ভালো খাবার শহরে বাই অ্যাজলিস। আর তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে বেরিয়ে পড়ো। আমি নেমেছি বাগবাজার স্টেশনে। কেন নেমেছি, কোন দোকানে যাব, চলো দেখি। আচ্ছা, আপনারা তো হিঙের কচুরি খেয়েছেন, কড়াইশুটির কচুরিও খেয়েছেন, মাছের কচুরিও নিশ্চয়ই খেয়েছেন, তবে বিউলির ডালের কচুরি খেয়েছেন কি? যদি বিউলির ডালের কচুরি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে পটলার কচুরিতে, যেখানে বিউলির ডাল দিয়েই কচুরিটা তৈরি হয়। বিউলির ডালের ফিলিং থাকে আর হচ্ছে আলুর তরকারি। সত্যি কথা বলতে বিউলির ডাল আমার একেবারেই পছন্দ নয়, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই জায়গাটার কথা এত শুনেছি যে একবার তো এখানে আসতেই হতো। বিউলির ডাল আমার একদমই ভালো লাগে না, যেটা তোমাদের একটু আগেই বললাম। তবে এই কচুরিটা, এইটা কিন্তু দারুণ খেতে। বিশেষ করে আলুর তরকারিটা না অসাধারণ। একদম সাদামাটা আলুর তরকারি, খোসা দিয়ে, আর কচুরিটার ভেতরে এরকম বিউলির ডাল পুরো ভর্তি। খেতে খুবই ভালো। মানে কেন যে এখানে সবাই এই পটলার কচুরিটা ভালো খায় সেটা কিন্তু একবার এখানে খেলেই বুঝতে পারবে। এখানে শুধু কচুরি নয়, সকাল সকাল এখানে বেগুনি পেয়ে যাবেন, ধোকা পেয়ে যাবেন, আরো অনেক ধরনের তেলে ভাজা রয়েছে, সেগুলোও পেয়ে যাবেন। এটা খেতে এতটাই ভালো যে আমার এবার ভয় করছে আমি নেক্সট যে দোকানগুলো যাব সেই দোকানগুলোর কচুরিগুলো এটার সাথে ম্যাচ করতে পারবে কিনা, মানে এই লেভেলের সাথে ম্যাচ করতে পারবে কিনা। আমার বোধ হয় এটা সবার লাস্টে খাওয়া উচিত ছিল, তবে দেখা যাক বাকি দোকানগুলো কেমন হয়। একবার খেতে চাইলে বারবার খেতে কিন্তু মন চাইবে এটা। এখানে আসলে কিন্তু তোমরা দোকানের সামনে কোনো নামই দেখতে পাবে না, তবে পটলার কচুরি বললে এখানে সবাই চেনে। বাগবাজার স্টেশন থেকে হেঁটে 7 মিনিট লাগবে। চলে এসেছি আমি আদি হরিদাস মোদকের সামনে। এটা 250 বছরেরও বেশি পুরনো দোকান। ভালো কচুরি কোথায় পাওয়া যায় এটা যদি খুঁজতে হয় তাহলেও এই দোকানটার নাম সবার আগেই আসবে। আর এখন বাজে সকাল 9:10, আর সামনে যা লাইন, মানে সকাল সকালই এত ভিড় দেখে মানে আমি তো প্রায় অবাকই হয়ে গেছি। যাই হোক, ওনাদের যে ট্র্যাডিশন সেটা হচ্ছে কলা পাতায় কচুরি খেতে দেওয়া। তো ভেতরে যাব, জানি না এখানে কতক্ষণ দাঁড়াতে হবে, আই গেস এটা একটু বেশি টাইম টেকিং হতে চলেছে। চলে এসছে আমাদের কলা পাতায় লুচি আর ছোলার ডাল। এটা কিন্তু বেসিক্যালি লুচি, আর সাথে যে তরকারিটা দিয়েছে সেটা হচ্ছে ছোলার ডাল আর আলু মেশানো তরকারি। এখানে এসে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এখানে কিছুই মানে কখনোই থেমে নেই। লুচি ভাজা হয়েই যাচ্ছে, মানুষজন আসছে, খাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে এটা। এখানে কিন্তু দুটো সেকশন রয়েছে, ওদিকে রয়েছে একটা মিষ্টি, আর এখানে তোমরা ভেতরে বসে কলা পাতা এরকম সুন্দরভাবে খেতে পারবে লুচি আর ছোলার ডাল। সকালের হচ্ছে মুচমুচে লুচি আর তার সাথে আলু দিয়ে ছোলার ডাল, একটা দারুণ জলখাবার সকালে। ছোলার ডালটা দারুণ খেতে, মানে খুব একটা মিষ্টি নয়, কিন্তু লুচির সাথে ব্যাপক লাগবে। 250 বছর ধরে এমনি এমনি চলছে না দোকানটা।
দারুণ সুন্দর। একে তো ওই কলা পাতা সাজানোর একটা সুন্দর ব্যবস্থা, তার মধ্যে এত সুন্দর লুচি আর ছোলার ডাল। এটা খেতে খেতে আমার একটা মিষ্টিও খেতে ইচ্ছা করছে, একটা ছানার জিলাপি নিয়ে নেবো। একটা ছানার জিলাপি নিয়েছি, মিষ্টি খেতে খুব ইচ্ছা করছিল, লুচি আর ছোলার ডালের সাথে মিষ্টির কম্বিনেশন তো অলওয়েজ। যাই হোক, ছানার জিলাপিটা একটু ছোট সাইজের, তবে খেতে কেমন খেতে ভালো। আমার রসের মিষ্টি খুব একটা পছন্দ নয়, কিন্তু এখানে সেই মানে অতিরিক্ত মিষ্টির ব্যাপারটা নেই, ভালো খেতে। আদি হরিদাস মোদক থেকে জাস্ট বেরোলাম, খেতে আমার খুবই ভালো লেগেছে। এরপর যে দোকানটায় যাব সেটা কচুরির জন্য পুরো কলকাতা বিখ্যাত। শুধু কলেজ স্ট্রিট না, পুরো কলকাতা কচুরির জন্য বিখ্যাত। দেখতে হয়তো লাগছে যে শুধু কচুরি আর ডাল, কিন্তু এটা হচ্ছে একটা ম্যাজিক। যখন আমি কলেজে পড়তাম এখানে প্রায়ই আসতাম, সকালবেলা শুধুমাত্র এই কচুরি আর এই ডালটা খেতে। এটা হচ্ছে ফুলের কচুরি, ভেতরে এরকম ফুল রয়েছে, এরকম থাকে। যদি আমার এই কচুরিটা একটু ছোট আছে, অন্যান্য আমার বেশ বড় হয়, এটা তো সবসময় আমার ভালো লাগে। এটাকে আলাদা করে আমার রিভিউ দেওয়ার কিছু নেই, আমি অলওয়েজ ভালো পাই। বিশেষ করে এই ডালটার জন্য, ডালটা একদম মিষ্টি মিষ্টি করে, কচুরির সাথে খুব ভরসা লাগে। এটা বেসিক্যালি ছোলার ডাল, এটা কি ঘনও না পাতলাও না, ঠিকঠাক মিষ্টি মিষ্টি, এতে দুর্ধর্ষ, দারুণ দারুণ। এখানে এত ভিড়, আমি ঠিক করে ভিডিও করতে পারছি না, ঠিক করে কথা বলতেও পারছি না, তাই এরপর বাইরে গিয়ে কথা বলবো। ভেতরে এতটাই ভিড় যে ঠিক করে কথা বলা যাচ্ছিল না, আর তার মধ্যে আজ রোববার, ওনাদের কচুরির এত ক্রেজ, তো প্রচুর মানুষ এসছে এখানে আজকে কচুরি খেতে। যাই হোক, কচুরির পাশাপাশি কিন্তু পুটিরাম মিষ্টির জন্য প্রচন্ড পরিমাণে বিখ্যাত, কিন্তু কচুরিতে ওনাদের জুড়ি মেলা হয়। পুটিরামের পর আমার নেক্সট আর লাস্ট ডেস্টিনেশন মহারানী। হালকা হালকা বৃষ্টিও শুরু হয়েছে, তাড়াতাড়ি যাই। আমি এখন দাঁড়িয়ে আছি মহারানী টিফিন কর্নার দোকানের সামনে, যেটা রয়েছে শরৎ বোস লেন রোডে। তো এখানে এসে আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখতে পেলাম, সেটা হচ্ছে আমার পেছনে রয়েছে মহারানী টিফিন কর্নার, আর সামনে রয়েছে মহারাজ। ওখানেও কিন্তু কচুরি বিক্রি হচ্ছে এবং বেশ ভালোই ভিড়, কিন্তু আমি যাব মহারানীতেই, কারণ আমি এটার ব্যাপারে অনেক শুনেছি যে খুব ভালো কচুরির দোকান, আর কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট কচুরি এখানেই পাওয়া যায়। চলে এসছে কচুরি, 2 পিস কচুরি, সাথে আলু, আর এখানে না চানা মশলার মানে যে চানাগুলো থাকে সেই চানা আর আলুর তরকারি, আর সাথে আচারি লঙ্কা টাইপের কিছু দিয়েছে। তো এটা দিয়ে খেতে আই গেস ভীষণই ভালো লাগবে, একদম নরম তুলতুলে, যেমন গরম তেমন। দারুণ দারুণ। অন্যান্য জায়গায় কচুরির ভেতরে বিভিন্ন ধরনের পুর ছিল, কোনোটা বিউলির ডাল বা কোনোটা হিং, কিন্তু এর ভেতরে কোনো রকম কোনো পুর আমি দেখতে পাচ্ছি না। আর এইদিকে যদি তরকারিটার কথা বলি, তো তরকারিটা বেশ ভালো লেগেছে। চানার জন্য, আমি এমনি চানা খুব ভালো খাই, তো চানার জন্য ভালোই লাগছে, আর গ্রেভিটাও বেশ সুন্দর, মানে একদম পাতলা টেলটেলে না, বেশ ঠিক একটা ব্যাপার রয়েছে, ভালো খেতে, তবে একটু স্পাইসি। তো যারা একটু স্পাইসি কচুরি খেতে ভালোবাসে তারা অবশ্যই মহারানীতে এসে কচুরি খেতেই পারো। ভালো খাবার শহরের এপিসোড 1টা এখানেই শেষ করলাম। এই এপিসোডটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্টে একটুখানি জানাও যে তোমাদের কেমন লাগছে এপিসোডগুলো। আর ভালো খাবার শহরের সিরিজের নেক্সট এপিসোডগুলো দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।